হ্যালো ভিওয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। একদমই ইউনিক জলপাইয়ের আচার রেসিপি। এতটাই লোভনীয় আর এতটাই মজার হয়, না খেলে বুঝতে পারবেন না, জিভে জল চলে আসার মতো। তো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি প্রথমেই কিছু জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলার মুখগুলাকে ভালো করে বেছে নিচ্ছি, বেছে একটু পরিষ্কার করে নিব। নিয়ে আমি একটা জলপাই কাটিং করে নিচ্ছি। হুবহু একই নিয়মে আপনারাও কাটিং করে নেবেন। আর এভাবে কাটিং করলে পুরো জলপাইয়ের ভিতরে ঝাল, মশলা, চিনি সুন্দর মতো ঢোকে। আর যত ঢুকবে ততই মজা লাগবে খেতে। আর এই জলপাইটা এতটাই মজাদার হয়, এতটাই সুস্বাদু হয়, একবার খেলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কি খাচ্ছেন। আর রসগোল্লার মতো গলে যায়, এতটাই ভালো লাগে। একই প্রসেসে আমি সবগুলো জলপাই কাটিং করে নিয়েছি। এবার আমি কিছুটা পানি দিয়ে দিব আর দিয়ে দিব লবণ। এবার হাত দিয়ে ভালো করে আলতো করে জলপাইগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জলপাইগুলোকে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুটা সময় জাল দেওয়ার পরে জলপাইটা যখন হালকা সিদ্ধ হয়ে যাবে, একদম পুরোপুরি না, যখন আধা সিদ্ধ হয়ে যাবে, তখন জলপাইগুলোকে আমি উঠিয়ে নিব। তো দেখুন জলপাইগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও উঠিয়ে নেবেন। জলপাইয়ের আচারটা আমার পরিবারে অনেক পছন্দ করে। আর আমি এই নিয়ে অনেকবার জলপাইয়ের আচার তৈরি করলাম। তো আপনাদের জলপাইয়ের আচার কেমন লাগে কমেন্টে জানাবেন। তো আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ আর নিয়ে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এ পর্যায়ে পানিটা ফুটে উঠলে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিলে আচারটা খেতে ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি সেই যে আধা সিদ্ধ করে রেখেছিলাম যে জলপাইগুলোকে, সেই জলপাইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এবার এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি আর নিয়েছি পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম সেইটার গুঁড়া। এই মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখুন আমি মশলাগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমার স্কিপ হয়ে গিয়েছিল, তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। এভাবে করে নাড়াচাড়া করতেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত এই আচারটা হয়ে না যায়। একদম যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আচারটাকে নামিয়ে নিয়েছি। একদমই কিন্তু আঠালো একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আচারগুলোকে। আচারটার ভিতরে কোনো পানি থাকা যাবে না। অবশ্যই খেয়াল করবেন যেন একদমই ঘন হয়। তো আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।